মঙ্গলা নাকি টাকা চাই না। ঠিক আছে, চলো আমার কথা বলার আগে আমি তোমাদেরকে একটু কিছু শোনাই, তারপরে আমি কথা বলি, কারণ ভিডিওটা লেন্দি করার আগেই দরকার নেই। আগে প্রমাণটা দেখে নাও, মঙ্গলা কিভাবে টাকা চাইছে, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দিলে কিরকম কথাগুলো বলছি একটু নিজের কানে শুনে নাও, তারপরে আমি আসছি। হসপিটালের বিরাট একটা হসপিটালের ব্যাপার, কাজ বুঝতেই পাচ্ছেন সেখান থেকে কতটা ইনকাম আসতে পারে। সবই তো মায়ের দেয়া, আমরা তো শুধু উপলক্ষ। মাই কিন্তু সব কিছু দেন। আমরা যে খাবার খাচ্ছি, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা যে হাঁটাচলা করে বেড়াচ্ছি, সবই কিন্তু মায়ের কৃপা। আমরা কেউ নয়, আমরা শুধু উপলক্ষ। তা সেই মাও এসে বলে গেল বড় হসপিটালটাকে, আমার স্টাফকে সবাইকে বাঁচিয়েছে, আমার মা কৃষ্ণকালী মা বাঁচিয়েছে। আমি হেন জায়গায় নেই যে যাইনি, সব দেবতাদের কাছে গেছি, চাদর চড়িয়েছি, কাপড় চড়িয়েছি, মিনিমাম বহু টাকা খরচা করেছে, বুঝতে পারছেন। তা কৃষ্ণকালী মাকে ডেকে সেই কাজে সফলতা হয়েছে। মাকে কি দিয়ে গেছে জানেন? আতপ চাল, সামান্য মাকে অন্ন দিতে হবে, যাক 51 টাকা হোক 100 টাকা হোক দক্ষিণা। এটা জিনিস আমি ভাবছি, আমি এটাই দেখছি। আমি সত্যি, আমি কোনোদিন যেটা যাদের উপকার হচ্ছে, যারা এখান থেকে এসেও মাকে ডেকে উপকার পাচ্ছে, যাদের দেওয়ার ক্ষমতা আছে, তারা মাকে 101 টাকা, 201 টাকা বা 501 টাকা দক্ষিণা দিয়ে হয়ে যাচ্ছে। মানে তারা নিয়ে নিচ্ছে মায়ের কাছে পেয়ে গেছে, যেখানে লাখ 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 টাকার ব্যাপার থেকে উদ্ধার হয়ে যাচ্ছে, সেখানে মাকে দক্ষিণা দিচ্ছে এসে 101 টাকা, 201 টাকা। যাদের সত্যি আমি অনেক দেখেছি, যারা লোকের বাড়ি কাজ করে, যাদের সেরকম সামর্থ্য নেই, তারাও মায়ের কাছে 501 টাকা দক্ষিণা দিয়েছেন, তারাও 1001 টাকা দিয়েছেন মাকে। আর যাদের অনেক টাকার ব্যাপার, বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন, তারা মাকে 101 টাকা দক্ষিণা দিয়ে পাঠাচ্ছেন। মায়ের কি লীলা! একটা ডাক্তার দেখালে, অনেক মা আছেন এনে সার্ভিস করেন, একটা ডাক্তার দেখাতে গেলে মিনিমাম মেডিসিন নিয়ে, রিপোর্ট নিয়ে নেই করে 8 থেকে 10 হাজার টাকা খরচা হয়। সেখানে মায়ের কাছে এসে সেই ত্রিশূল ঠেকিয়ে তারা একদিকটা ভালোই মা করে দিল। সেখানে মাকে দক্ষিণা 501 টাকা। সবার থেকে মাই ভিখারি, মা যে গরিব ঘরে এসেছে, মা যে ভিখারি ঘরেই এসেছে, সব থেকে কৃষ্ণকালী মাই ভিখারি। মা শুধু দিয়েই যাবে, মা শুধু দিয়েই যাবে। পাবে না কিছু রে মা পাবে না কিছু। কেন? আমার তো স্বপ্ন সোনামাকে ভালো মন্দিরে বসানোর জন্য। আপনারাই বলুন না, সেটা কি কোনোদিন আমার পূর্ণ হবে? হবে না গো, হবে না। আমার মাকে হয়তো কোনোদিন ভালো মন্দিরে বসাতে পারবো না। কেন জানো? কারণ মায়ের সন্তানরাই তো শুধু মায়ের কাছে নিয়েই যাচ্ছে। মাকে শুধু 101 টাকা দক্ষিণা, 51 টাকা দক্ষিণা, যদি এরকম করে দক্ষিণা দিতে থাকে, মা তো কোনোদিন হয়তো ভালো জায়গায় বসাতে পারবো না। বৃষ্টি পড়ে মায়ের গায়ে, বৃষ্টির ছেটা পড়ে, এই পর্যন্ত ঘরের এই পর্যন্ত জল চলে আসে। আমি শুধু ভাবি, যারা সত্যি পাচ্ছ, মায়ের কাছে পেয়ে যাচ্ছ, মাকে ভুলে যাচ্ছ। সেই মাও বলে গেল ঠিক আছে, এটা হয়ে যাক, মাকে দেবো। আমার এই হসপিটালের কাজটা উদ্ধার করে দিল, মাকে সোনা দেবো। ভক্ত ভুলে গেছে। অনেক ভক্তরা বলে যায় এই কাজটা আমার করে দিক, আমি মাকে এত টাকা দেবো। মায়ের মন্দিরটা শুধু বড় এসে কথা বলে যায় মায়ের কাছে। মায়ের মন্দিরটা আর চিন্তা করতে হবে না, আমরা তো সবাই আছি। কেউ দেয় না 500 টাকা, 100 টাকা, 51 টাকা দক্ষিণা দিয়ে চলে যায় মায়ের কাছে। আমি তো উদ্ধার হয়ে গেলাম। মা মরে থাকুক, মা মরে থাকুক, আমি তো উদ্ধার হয়ে গেছি। আমাকে তো লাখ টাকা থেকে উদ্ধার করে দিয়েছে কৃষ্ণকালী মা। খুব কমের ভাগ। এক কানাডার মা 6000 টাকা দিয়েছে, এক হচ্ছে শুক্লা মা মন্দিরের জন্য 1000 টাকা দিয়েছে, আর এক মা 1000 টাকা দিয়েছে। বেশিরভাগ ভক্তরা 1000 টাকা, 5000, 4000 টাকা এক ভক্ত 1000 টাকা এরকম, আর একটা 6000। দুটো ভক্ত আমাকে 6000 মন্দির করার জন্য দিয়েছে। দুটো ভক্ত এখনো পর্যন্ত। এত যে লড়াই করে যাচ্ছি, এত যে ভক্তদের করে যাচ্ছি, শুধু দুটো ভক্ত 6000 টাকা করে দিয়েছে, আর একজন 4000, আর বেশিরভাগ 2000, 1000 টাকা করে। এত ভক্তদের যে এত উপকার করে যাচ্ছি, আমার এইটা বিক্রি হোক, মাকে এত দেবো। আমার এটা ভালো করে দেবো, তুমি করে দাও, আমি মাকে এটা দেবো। আমি এসে এই আশায় তাই করতে থাকি। ভোর 3টের সময় স্নান করে এসে মায়ের কাছে বসে মায়েরকে সেবা দিয়ে একটা হাজার ভক্তদের জন্য আমি মায়ের কাছে চাইতে থাকি যে মা, ওদের সবাইকে তুমি ভালো রেখো, আমি তোমার মন্দিরটা তো করতে পারবো। ভক্তরা ভুলে যায়, এখান থেকে যখনই চলে যায়, যার মনস্কামনা পূর্ণ হয়, সে মাকে ভুলে যায়। সে মাকে 51 টাকা, 101 টাকা, 501 টাকা দক্ষিণা দিয়েই ভাবে মাকে অনেক দিয়েছি, মাকে অনেক দিয়েছি। আমি জানি না, আমি শুধুই বলি, আমি জানি না, হয়তো মাকে হয়তো কোনো দিন মাকে ভালো জায়গায় হয়তো বসাতে পারবো না। আমি আর কি নিলে মঙ্গলা টাকা চাইছে, 100 টাকা, 10 টাকা, 20 টাকা দেয়, 500 টাকা দেয়, যাদের এত টাকা।
আর মঙ্গলা নিজে বলে আমি টাকা চাই না, তোমাদের মায়ের কাছে এসো, মা কিছু চাই না, ভালোবেসে যেটা দেবে সেটাই, তোমরা ভালোবেসে দাও, আমি চাই না, এটা বলেছে কি না মঙ্গলা? বলেছে তো, ভক্তরা ভালোবেসে দেয়, উনি কি কারোর কাছে কিছু চাই না। তাহলে মায়ের মন্দিরের কাছে কেউ আতপ চাল দেখ, কেউ 500 টাকা দেখ, সেটা নিয়ে ওর মাথা ব্যথা কেন? কেন মাথা ব্যথা? মায়ের মন্দিরের জন্য মা ব্যবস্থা করবে। তুমি ভক্তদের কাছে টাকা চাইছো, মা তোকে ভালো জায়গায় বসাতে পারবো না, গরিব বাড়িতে এসেছিস, কেন? মা যেভাবে এসেছে তুমি সেইভাবে রাখবে। মায়ের তো আতপ চালেই মা সন্তুষ্ট, মা তো আতপ চালেই সন্তুষ্ট, তাই না? আজকে মায়ের মন্দির করবো করবো বলে নিজের বাড়িটা রাজপ্রাসাদ করেছো। তুমি কি পারতে না মাকে ওইখানে ছাদ ঢালাই করে রাখতে? পারতে না? পারতে। তুমি নাকি কিছু চাও না, তুমি ভুলে যাও তো, তাই প্রমাণগুলো তুলে তুলে এনে দিলাম বন্ধুরা। তোমরা আশা করি দেখে নিয়েছো, কেউ 500 টাকা দিলে, কেউ 10 টাকা দিলে কিরকম করে কথা শোনাচ্ছে। আর এদিকে বলে কেউ 1 টাকা দিলেও আমি নিই, আমি কাউকে কিছু বলি না, কেন দিচ্ছ না 500 টাকা 1000 টাকা। তো সেটার প্রমাণ তুলে দিলাম, আশা করি তোমরা দেখে নিয়েছো। এরপরে হয়তো আমার আর কথা বলার কিছু নেই, আমি আরো কিছু দেবো। ও কিভাবে ভক্তদেরকে কথা শোনাতো কিছু না দিলে, সেটা তুলে এনে দিলাম। আমার কথা, মা আমার মনস্কামনা পূর্ণ করেছে, আমি হয়তো আমার দেওয়ার ক্ষমতা আছে, মা হয়তো আমার কাছে নিতে চাইছে না, হয়তো আতপ চালটাই নিতে চাইছে, মা হয়তো 501 টাকায় নিতে চাইছে, তাই না? সব তো মায়ের ইশারাতেই চলে, মায়ের লীলাতেই তো সবকিছু চলে। তাহলে মঙ্গলা কেন এরকম কথা ভক্তদেরকে বলেছে? কেন বলেছে? এই বিষয় নিয়ে আমি লাইভে আসছি বন্ধুরা, লাইভে সবকিছু বলবো তোমাদেরকে, আমি তুলে এনে দেবো কিরকম করে ভক্তদের কাছ থেকে। উনি কি কিছু চাই না, যা দেয় যে যাই দেয় তাই। উনি কি শুরু থেকে যে যাই দিত তাই ও খুশি হতো? ও কিভাবে ভক্ত ডাকতো, আমার এখানে আসো, আমার এখানে আসো, সেই ভিডিও আমি তুলে এনে দেবো। ঠিক আছে, তোর এখনকার কথার সাথে আগের কথার ম্যাচ নেই বলে প্রমাণগুলো দিতে আমি বাধ্য হলাম, নেই বলে মঙ্গল আমি প্রমাণ দিতে বাধ্য হলাম। ঠিক আছে, ভক্তরা যেটা খুশি দেবে তাতে মা তাকে ভালো করেছে। মা কখনো সন্তান তো, মা তো তার ভালো করেছে, সন্তানের কাছে কিছু পাওয়ার জন্য মা তার ভালো করেছে। তোকে এত কথা কে বলতে বলেছে মঙ্গলা? তুই তো নিজেই বলিস মা সন্তানকে না খাইয়ে মা খায় না, তাহলে সন্তানের কাছেও কি মা কি কিছু চায়? মা বিনা মূল্যেই সন্তানের উপকার করে। আর সন্তানের যেটুকু ক্ষমতা, হয়তো দেওয়ার অনেক ক্ষমতা আছে, কিন্তু মা অতটুকুই তার কাছ থেকে নিতে চায়, বেশি নিতে চায় না। তাহলে সেখানে মায়ের লীলা। তুই ভক্তদেরকে উল্টোপাল্টা কথা বলছিস ওইরকম, হ্যাঁ ওইরকম তোর মিষ্টি মুখে জুতোর বাড়ি মারছিস ভক্তদেরকে। তো এই প্রমাণটা তোমাদের সামনে আমি এই কারণেই দিলাম। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।